আজকে আমি আপনাদের জন্য ১৯৯৩ সালে রিলিজ করা একটি মুভি রবিন হুড ম্যান ইন টাইটস নিয়ে হাজির হয়েছি। গল্পের শুরুতেই আমাদের একটি গানের মাধ্যমে জানানো হয় যে কিং রিচার্ড তার শহর ছেড়ে কয়েকটা দিনের জন্য বাইরে গেছে এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে তার ভাই জন তার শেরিফের সঙ্গে সেই শহরটার উপরে কবজা বসায় এবং সে তার প্রজাদের থেকে অনেক বেশি ট্যাক্স আদায় করছে, আর সেটা সাধারণ মানুষ দিতে পারছে না। এই জনকে যে আটকাতে পারে সেটা হচ্ছে রবিন হুড, কিন্তু এই সময় সেও এই শহরের বাইরে রয়েছে। সিনটা এরপরেই শিফট হয় একটা প্রিজনের উপরে এবং সেখানে আমরা রবিন হুডকে দেখতে পারি যাকে কেউ একজন বন্দী বানিয়ে রেখেছে। তারা সেখানে রবিন হুডকে তার রাজা কিং রিচার্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সেখানে রবিন হুড কিং রিচার্ডের ব্যাপারে কিছুই বলে না। তারা তাকে টর্চার করার জন্য তার জিভটাও টানতে শুরু করে, কিন্তু তবুও সে কোনো মুখ খোলে না এবং সেখানেই তাকে অন্য একটা প্রিজনারের সঙ্গে বন্দী বানিয়ে রাখা হয়। সেখানে যেই বন্দীটি ছিল তার নাম আসনেস এবং তখনই সে রবিন হুডকে বলে যে তুমি কি এখান থেকে পালাতে চাও? তখনই রবিন হুড তাকে হ্যাঁতে উত্তর দেয় এবং তারা দুজন মিলে জোর খাটিয়ে তাদেরকে যেই পাইপের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল সেটাকেই ভেঙে ফেলে। তারা নিজেদেরকে তো সেখান থেকে ছাড়িয়ে নেয়, এর সঙ্গে সঙ্গে তারা অন্য প্রিজনারদেরকেও সেখান থেকে ছেড়ে দেয় এবং তারা সেখান থেকে পালিয়ে আসে। সেখান থেকে বেরিয়ে আসার পরে রবিন হুড আসনিসকে বলে যে তুমি যেইভাবে আমায় সাহায্য করলে আমি তোমার জন্য এবার যে কোনো কাজ করে দেব। এবং এইটা শুনেই আসনিস তখন রবিন হুডকে বলে যে তোমার শহরে মানে ইংল্যান্ডে আমার আজু বলে একটা ছেলে থাকে, কিন্তু সে একটু বোকা এবং ভোলা, তাই আমি চাই যেন তুমি তার খেয়াল রাখো। এবং সেখানে রবিন হুড এতে রাজি হয়ে সেখান থেকে সাঁতার কাটতে কাটতে ইংল্যান্ডে তার শহরে ফিরে আসে। তার শহরে ফেরার সঙ্গে সঙ্গেই রবিন হুড দেখে যে কিছু গার্ডেরা মিলে একটা ছেলেকে ডিস্টার্ব করছে এবং তখনই সে বুঝতে পারে যে এটাই আসনিসের ছেলে আজু। সেই কারণে সে ওই গার্ডগুলোকে সেখান থেকে মেরে ভাগিয়ে আজুর প্রাণ বাঁচায়। এরপরে সে তাকে নিয়ে তার শহরের বাড়িতে ফিরে আসে, কিন্তু সেখানে আসা মাত্রই সে লক্ষ্য করে যে কিছু গার্ডেরা তার বাড়িটা তুলে নিয়ে যাচ্ছে এবং সেটা আসলে ওই প্রিন্স জনেরই লোকেরা ছিল। তখনই তারা রবিন হুডকে জানায় যে তার বাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে কারণ সে প্রপার্টি ট্যাক্স দেয়নি, কিন্তু রবিন হুড তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে ওই সময় এই শহরের বাইরে ছিল, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না এবং সেখান থেকে তার বাড়িটা তারা নিয়ে চলে যায়। এরপরেই আমরা দেখি যে রবিন হুড তার চাকর ব্লিংকনের সঙ্গে দেখা করে এবং সেখান থেকে সে অনেক বাজে খবর পায়। ব্লিংকন রবিন হুডকে জানায় যে তার বাবা মা এবং তার পরিবারের সমস্ত লোকেরা মারা গেছে, এমনকি তার পোষা মাছ পোষা কুকুর তারাও আর বেঁচে নেই এবং তার বাবা মারা যাওয়ার আগে তার জন্য একটা ছোট বাক্স ছেড়ে গেছে এবং সে বলে গেছিল যে এইটার ভেতরে নাকি একটা ছোট চাবি রয়েছে এবং এই চাবির সাহায্যে সে নানা রকমের দামি তালা খুলতে পারবে। এর পরের মুহূর্তে দেখা যায় যে তাদের কাছে একটা ছোট বাচ্চা দৌড়ে আসে এবং তার পিছনেই ছিল সেই শহরের শেরিফ রটিংহাম। সেখানে রবিন হুড রটিংহামকে ভীষণ ইনসাল্ট করে, এমনকি জনের ব্যাপারেও সে নানা রকম বাজে কথা বলে, আর সেখান থেকে রবিন হুড তাদেরকে ভাগিয়ে দেয়। এরপরেই সিনটা শিফট হয় রাজমহলে প্রিন্সেস ম্যারিয়ানের উপরে এবং সে ছিল কিং রিচার্ডের মেয়ে। তার কোমরে একটা অদ্ভুত ধরনের চেস্টান বেল্ট লাগানো ছিল, আর এইটা তাকে সেই কারণেই তার বাবা পরিয়ে রেখেছিল যাতে সে কারোর সঙ্গে ইন্টিমেট না হতে পারে এবং শুধুমাত্র বিয়ের পরে তার স্বামীর সঙ্গেই যেন সে ইন্টিমেট হতে পারে। এবং সেই কারণেই ম্যারিয়ান তার স্বামীর জন্য দীর্ঘ বছর ধরে অপেক্ষা করছে এবং তার কাছেই থাকবে সেই তালার চাবি এবং সেই লকটা সেই খুলতে পারবে। এরপরেই আমরা শেরিফকে দেখি যে তার রাজার কাছে এসে বলে যে রবিন হুড শহরে ফিরে গেছে এবং সে আমাকে অনেক মেরেছে, এমনকি ট্যাক্স বাড়ানোর জন্য সে ভীষণ রেগেও রয়েছে। এইটা শুনে সেখানে রাজা ভীষণ চিন্তিত হয়ে যায় এবং সে একটা উইচের কাছে যায় এবং তার কাছ থেকে সে উপায় বের করার চেষ্টা করে যে রবিন হুডকে সে হারাবে কি করে।
সেই রিচটা তখনই রাজাকে বলে যে সে তার সাহায্য করবে, কিন্তু তার বদলে তার শেরিফ রটিংহার্মের সঙ্গে তার বিয়ে করাতে হবে, কারণ সে তাকে পছন্দ করে এবং রাজার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে রাজি হতে হয়, কারণ সে রবিনকে হারাতে চায়। এরপরেই আমরা রবিনকে দেখি যে এখন ওই মহলের দিকেই রওনা দিয়েছে, কিন্তু তখনই তাদের রাস্তা একটা জায়ান্ট এসে আটকায় এবং সে তাকে বলে যে তোমরা যদি এখান থেকে যেতে চাও তাহলে তোমাদের আমাকে টাকা দিতে হবে, কিন্তু এতে রবিন হুড রাজি হয় না এবং তাদের দুজনের মাঝেই সেখানে মারপিট শুরু হয়। লড়তে লড়তে সেখানে তাদের দুজনেরই লাঠি ভেঙে যায় এবং তখনই রবিন ওই জায়ান্ট যার নাম লিটল জন ছিল তাকে জলে ফেলে দেয়। জন জলে খুব ভয় পেত, সেই কারণে রবিন তাকে সেখান থেকে বের করে আনে, আর এই কারণেই তাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপরেই আমরা দেখি যে জনের সেখানে এক সঙ্গী ছিল যার নাম রিচ স্কারলেট এবং সে খুব দ্রুত গতিতে ছুরি চালাতে পারত। আর সেখানেই যখন রবিন তাদেরকে জানায় যে সে রাজার সঙ্গে ট্যাক্স বাড়ানোর জন্য কথা বলতে যাচ্ছে, তখন তারা দুজনও তার সঙ্গে যাবে বলে। অন্যদিকে আমরা দেখি যে সেই মহলে এখন একটা পার্টি চলছে, আর ঠিক তখনই রবিন একটা জঙ্গলি শূকর নিয়ে সেখানে প্রবেশ করে আর সেটাকে টেবিলের উপরে সে জোর করে রাখে এবং তার এমন ডেয়ারিং অ্যাটিটিউড দেখে প্রিন্সেস ম্যারিয়ান তার উপরে ইমপ্রেসড হয়ে যায়। সেখানে সে ওই প্রিন্সেসের হাতটা নিয়ে তাকে একটা কিস করে, কিন্তু এইটা দেখে শেরিফ ভীষণ রেগে যায়, কারণ সে প্রিন্সেস ম্যারিয়ানকে পছন্দ করত। এরপরে রবিন রাজা জনকে বলে যে তুমি তোমার ভাইয়ের অবর্তমানে তার রাজ্যটা হাতিয়ে নিয়েছো এবং সেখানে তুমি এত হাই ট্যাক্স আদায় করছো, সেই কারণে তুমি ভালোই ভালোই ট্যাক্সটা কমিয়ে দাও, নয়তো আমি প্রজাদেরকে তোমার বিরুদ্ধে লেলিয়ে দেব আর নিজেও তোমার সঙ্গে লড়াই করব। সেখানে তখনই শেরিফ এসে রবিনের গালে একটা থাপ্পড় মারে আর বলে যে তুই আগে আমার সঙ্গে তো লড়াই কর, এবং সেখানে তাদের সকলের মাঝে একটা ফাইট শুরু হয়। শেরিফের ওই আর্মির কাছে রবিন একটু কমজোর পড়ে যায়, কিন্তু তখনই সেই জায়ান্ট এবং স্কারলেট সেখানে চলে আসে এবং তারা সকলে মিলে শেরিফ এবং তার আর্মিকে মারতে শুরু করে এবং যাওয়ার আগে রবিন হুড ম্যারিয়ানকে একটা ফ্লাইং কিস দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরেই আমরা রাতের বেলা একবার দেখি যে রবিন, লিটল জন, স্কারলেট এবং আজু মিলে সেই গ্রামের কয়েকটা লোককে একজোট করে এবং রবিন চাইছিল যে সেই রাজার বিরুদ্ধে যেন তারা লড়াই করে। সেখানে রবিনের ভাষণ শুনে তারা কেউই মোটিভেট হয় না, এমনকি তারা সেখানে বোর হয়ে যায়। সেই কারণে তখনই আজু এসে তাদেরকে কথা বলে মোটিভেটেড করে এবং পরের দিনকে রবিন গ্রামবাসীদেরকে ভালো করে ট্রেন করতে শুরু করে। অন্যদিকে এখন কিং জনও যুদ্ধের জন্য তৈরি হচ্ছে আর সে তার বাড়িতে একটা মাফিয়া ডনকে ইনভাইট করে। কিং জন সেখানে ওই ডনের থেকে কিছু উপায় চায়, তখনই সে জানায় যে পরের দিন তুমি এখানে একটা আর্চার কম্পিটিশন করো এবং সেখানে রবিন নিশ্চয়ই আসবে, আর আমার এই লোক যার নাম লুকা সে তীর ধনুক এক্সপার্ট এবং ওর কাছে অনেক মেডেলও রয়েছে, সেখানে সে রবিন হুডকে হারিয়ে দেবে। এর ফলে তার কনফিডেন্সও ড্রপ হয়ে যাবে এবং গ্রামবাসীরাও তাকে আর বিশ্বাস করবে না। আর তখনই আমার আর এক লোক যার নাম ইজিও সে তাকে মেরে ফেলবে। এইটা শুনে কিং জন সেখানে খুব খুশি হয়, কিন্তু তখনই আমরা দেখি যে ম্যারিয়ান বাইরে থেকে তাদের সমস্ত কথা শুনে ফেলে। ম্যারিয়ান রবিন হুডকে এই ব্যাপারে জানাতে চাইছিল, সেই কারণে সে তার মেড ব্রুমহিল্ডার সঙ্গে সেখান থেকে রওনা দেয়। এরপরেই সে রবিনের কাছে পৌঁছে যায় এবং তখনই লিটল জন ম্যারিয়ানের সেই মেড ব্রুমহিল্ডাকে ঘোড়া থেকে নামানোর জন্য তাকে কোলে উঠতে বলে, কিন্তু তার ওজন এতটাই বেশি ছিল যে তাকে নিয়ে জন পড়ে যায়। সেখানে ম্যারিয়ান এরপরেই রবিনকে সব ঘটনা খুলে বলে এবং বলে যে পরের দিনকে আর্চার কম্পিটিশনে যেন সে পার্টিসিপেট না করে, কারণ তাকে মারবার প্ল্যানিং সেখানেই করা হচ্ছে। এইটা শুনে রবিন তাকে বলে দেয় যে ঠিক আছে, আমি সেখানে পার্টিসিপেট করব না। আর এরপরেই তারা সেখানে রোম্যান্স করে। এটা দেখে সকলেই খুব খুশি হয় এবং তখনই তারা সেখানে দেখে যে কিছু একটা স্ট্রিট হচ্ছে। এটা দেখেই সকলে খুব মজা পায়, কিন্তু তারপরেই সেই পর্দাটা সরানোর পরে বোঝা যায় যে এটা আসলে রবিনের তলোয়ার। রবিন আর ম্যারিয়ান এরপরেই একটু পাশে যায় এবং সেখানে
সেখানে সে ম্যারিয়ানকে কিস করতেই যাবে, কিন্তু তখনই ম্যারিয়ান তাকে বলে যে তুমি আমাকে শুধু কিসই করতে পারবে, এর আগে তুমি কিছুই করতে পারবে না, কারণ আমার কোমরে একটা চেস্টারি বেল্ট রয়েছে আর এর চাবি তার কাছেই রয়েছে যে আমাকে সত্যি ভালোবাসে। সেখানে রবিন আবার তাকে কিস করতেই যাবে, কিন্তু তখনই ব্রোমহেল্ডা আসে এবং তাদেরকে সে আটকে দেয় আর বলে যে এখন কিছু না, বিয়ের পরে, এবং ম্যারিয়ানকে সেখান থেকে নিয়ে এসে চলে যায়। পরের দিনকে আমরা দেখি যে রবিন নিজের হুলিয়া বদলে একটা বয়স্ক মানুষের রূপ ধরে ওই কম্পিটিশনে গেছে এবং সেখানে ওই কম্পিটিশনে প্রায় সকলেই এলিমিনেট হয়ে যায় এবং ফাইনাল রাউন্ডে রবিন এবং লুকা এসে পৌঁছায়। আমরা সেখানে দেখি যে রবিন তার তীরটাকে একদম বুলসাইতে হিট করে। এইটা দেখে সেখানে শেরিফ তো বুঝে যায় যে এটা রবিন হুড এবং তখনই সে তার সমস্ত ড্রেস খুলে ফেলে। সমস্ত গ্রামবাসীরাও এখন ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু এরপরেই লুকা রবিনের সেই তীরটা চিড়ে ওইখানে টার্গেট লাগায় এবং এইটা দেখে রবিনও অবাক হয়ে যায় আর গ্রামবাসীরা তাকে নিয়ে সেলিব্রেট করতে থাকে। এরপরেই আমরা দেখি যে রবিন তার আর একটা স্ক্রিপ্ট বের করে দেখে যে সে আর একটা সুযোগ পাবে কিনা এবং তখনই সে দেখে যে তার হাতে আর একটা সুযোগ রয়েছে। শেরিফ এবং রাজাও তার সেই স্ক্রিপ্ট বের করে দেখে যে তারা আর একটা সুযোগ পাবে, সেই কারণে শেরিফ এজিওকে অর্ডার করে যে সে যেন শুট করে দেয়, কিন্তু ব্লিঙ্কিন সঙ্গে সঙ্গে তার তীরটা ধরে ফেলে এবং রবিন আবার তার তীর বের করে সেখানে শুরু করে। সেখানে রবিনকে হারানোর জন্য লুকা তাকে ধাক্কা মারে, কিন্তু তবুও তীরটা এই পাশ ওপাশ থেকে ঘুরে এসে লুকার সেই তীরটাকে চিরে বুলসাই হিট করে। সেখানে এরপরেই রবিনকে তারা ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যায়। এটা দেখে ম্যারিয়ান তখনই সেখানে শেরিফকে বলে যে রবিনের প্রাণ যেন সে ছেড়ে দেয়, এর জন্য সে তাকে বিয়ে করবে এবং শেরিফও চাইছিল ম্যারিয়ানের সঙ্গে বিয়ে করতে, সেই কারণে তারা এরপরেই বিয়ে করতে এগোয়। কিন্তু রবিনকে এখনো সেই ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখা হয়, কারণ ম্যারিয়ান যদি তার সঙ্গে বিয়েটা না করে তাহলে রবিনকে মেরে ফেলা হবে এবং ম্যারিয়ান জোর জবরদস্তি সেখানে বিয়ে করতে বাধ্য হয়। এরপরেই যখন ম্যারিয়ানকে কনফার্ম করা হয় যে সে বিয়েটা করবে কিনা, তখনই আজু রবিনের সেই ফাঁসির দড়িটা তীর মেরে ছিঁড়ে দেয় এবং সে মন খুলে সেখানে না বলে। আর রবিনের ওপরেই যখন এরপরে তারা আক্রমণ করতে যাবে, তখনই রবিন হুড যেই সমস্ত গ্রামবাসীকে ট্রেনিং দিয়েছে তারা সেখানে এসে তার হয়ে লড়তে শুরু করে এবং দুই পক্ষের মাঝে সেখানে একটা যুদ্ধ লেগে যায়। শেরিফ সেখানে ম্যারিয়ানকে নিয়ে একটা ঘরে চলে যায় এবং তার সঙ্গে সে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু ওই চেস্টারি বেল্ট দেখে সে অবাক হয়ে যায়। সে মেশিনের সাহায্যে সেটাকে কাটার চেষ্টা করে, কিন্তু তবুও সে ব্যর্থ হয়। আর তখনই সেখানে রবিন আসে এবং তাদের দুজনের মাঝে একটা দারুণ ফাইট হয়। সেখানে লড়াইয়ের মাঝে রবিন হুডের গলা থেকে সেই লকেটটা দূরে গিয়ে ছিটকে ভেঙে যায় এবং তার মধ্যে যেই চাবিটা ছিল সেটা ম্যারিয়ানের সেই চেস্টারি বেল্টের মধ্যে এসে ফিট হয়ে যায়। এটা দেখে ম্যারিয়ান বলে যে রবিনই হচ্ছে আমার আসল প্রেমিক। সেখানে ভুলবশত রবিনের তলভারটা শেরিফের পেটে ঢুকে যায় এবং সে এখন মরতে বসেছে, কিন্তু তখনই সেখানে ওই উইচ লুটারিন চলে আসে। সে শেরিফকে বলে যে আমার কাছে একটা ওষুধ আছে যেটা সাহায্যে তুমি বাঁচতে পারো, কিন্তু তার আগে তোমায় কথা দিতে হবে যে তুমি আমায় বিয়ে করবে। সেখানে বাধ্য হয়ে শেরিফ লুটারিনকে বিয়ে করতে রাজি হয়ে যায় এবং তখনই সেই ওষুধটা খেতে শেরিফ সুস্থ হয়ে যায় আর লুটারিনও তাকে টানতে টানতে বিয়ে করতে নিয়ে যায়। রবিনও এরপরেই একটা প্রিস্টের কাছে আসে এবং ম্যারিয়ান আর তার বিয়ে করিয়ে দেওয়া হয়। কিং রিচার্ডও এখন বাইরে থেকে চলে এসেছে আর এই বিয়েতে তারও মতামত হ্যাঁই ছিল। সেখানে তাদের বিয়েটা ভালোই ভালোই হয়ে যায় আর রবিন হুডকেই কিং রিচার্ড সেই শহরের নতুন শেরিফ বানিয়ে দেয় এবং তারপরেই বিয়ে সেরে রবিন হুড ম্যারিয়ানকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং এর সাথেই এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়।